হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমি আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের দেখাবো সহজ পদ্ধতিতে কিভাবে কড়াই ব্যবহার করে কচি পাঁঠার ঝোল রান্না করা যায়। বাজার থেকে পাঁঠার মাংস নিয়ে আসার পর ভালো করে প্লেন জল দিয়ে ওয়াশ করে নিতে হবে। আমি এখানে 500 গ্রাম পাঁঠার মাংস নিয়েছি। তারপর উষ্ণ গরম জল করে 1 চামচ নুন ফেলে ওই জল দিয়ে মাংসটাকে ভালোভাবে আরেকবার ধুয়ে নিতে হবে। তারপর 1 ইঞ্চির মতো আদা, 8 থেকে 10 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা একসাথে বেটে নিতে হবে। তারপর মাংসতে 1.5 চামচ নুন, বেটে রাখা আদা রসুন লঙ্কার পেস্ট, 1 চামচ হলুদ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, 2.5 চামচি টক দই দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প সর্ষের তেল দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর ক্লিন ফিল্ম দিয়ে ঢেকে দিতে হবে। যদি আপনাদের কাছে ক্লিন ফিল্ম না থাকে তাহলে যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন। তারপর ফ্রিজে 5 থেকে 6 ঘন্টা রেখে দিতে হবে। আপনারা চাইলে রাতেও মেখে রেখে দিতে পারেন যদি পরের দিন বানাতে চান। আপনারা যত সময় ধরে রাখবেন তত ভালো মাংসটা ম্যারিনেট হবে। এরপর মাঝারি সাইজের 6টা আলু, 3টে মাঝারি সাইজের পেঁয়াজ, একটা গোটা রসুন, 25 গ্রাম আদা আর একটা মাঝারি সাইজের টমেটো, একটা তেজপাতা, 3টে ছোট এলাচ, 4টে লবঙ্গ, 1 ইঞ্চির মতো দারচিনি আর মিট মশলা নিয়ে নিতে হবে। তারপর আলু পেঁয়াজ টমেটো কেটে নিতে হবে। আদা রসুন একসাথে বেটে নিতে হবে। তারপর পরিমাণ মতো তেল কড়াইতে নিয়ে নিতে হবে। আমি এখানে কোল্ড প্রেসড সর্ষের তেল ব্যবহার করেছি। তেল হালকা গরম হয়ে গেলে আলুগুলো কড়াইতে দিতে হবে। অল্প নুন আর হলুদ দিয়ে হালকা ভেজে নিতে হবে। আলুগুলো হালকা ভেজে তুলে রাখতে হবে। তারপর ওই তেলেই তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে অল্প ভেজে নিতে হবে। এরপর কাটা পেঁয়াজগুলো কড়াইতে দিয়ে হালকা ভেজে নিতে হবে।
পেঁয়াজ হালকা বাদামি রং হয়ে গেলে আদা রসুনের পেস্ট দিয়ে দিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে কাটা টমেটোগুলো দিয়ে দিতে হবে। টমেটো গলে যাওয়ার পরে 1 চামচ মিট মশলা দিয়ে দিতে হবে। তারপর একটু কষিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিতে হবে। এরপর ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর কড়াইটা ঢাকনা দিয়ে দিতে হবে। মাঝে মাঝে ঢাকনা খুলে খুন্তি দিয়ে ভালো করে নাড়াতে হবে যাতে নিচে না লেগে যায়। দেখবেন পেঁয়াজ থেকে অনেক জল ছাড়ছে। এই জলেই মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মটন ভালো সেদ্ধ হতে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। তাই আমি এখন কড়াই ইন্ডাকশন থেকে গ্যাসে বসাবো। গ্যাস কনস্ট্যান্ট হিট উৎপন্ন করে, তাই এখানে মাটন ভালো সেদ্ধ হয়। আমি প্রথমে ইন্ডাকশন ব্যবহার করেছি, আপনারা চাইলে পুরো রান্নাটা গ্যাসেও করতে পারেন। জল যখন কমে আসবে তখন গরম জল করে মাংসতে দিয়ে দিতে হবে। আমি ইন্ডাকশনে গরম জল করে নিচ্ছি। জলের পরিমাণ অনেকটাই দিতে হবে যাতে মাংসগুলো পুরোটা ডুবে যায়। এই সময় আন্দাজ মতো নুন দিয়ে দিতে হবে। এরপর হালকা আঁচে গ্যাসে বসিয়ে কষাতে হবে যতক্ষণ না মাংসটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে। মাঝে মাঝে নাড়তে থাকতে হবে যাতে নিচে না লেগে যায়। মাংস মোটামুটি সেদ্ধ হয়ে গেলে ভাজা আলুগুলো দিয়ে দিতে হবে।
আলুগুলো মাঝে মাঝে চেক করতে হবে যাতে গলে না যায়। যদি দেখেন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিন্তু মাংস এখনো সেদ্ধ হয়নি, তাহলে আলুগুলো তুলে রাখতে হবে। আর যদি দেখেন মাংস এখনো সেদ্ধ হয়নি, জল কমে এসেছে, তাহলে জল দিয়ে দিতে হবে। এখানে বলে রাখি, মাংস ভালো রকম সেদ্ধ হতে 1.5 ঘন্টা বা তার বেশি সময় লাগতে পারে, যা পুরোপুরি মাংসর কোয়ালিটির ওপর নির্ভর করে। আমার 2 ঘন্টার মতো সময় লেগেছিল ভালোভাবে সেদ্ধ হতে। নামানোর আগে একবার নুন চেক করে নেবেন। যদি নুন কম লাগে তাহলে আবার নুন দিয়ে দিতে পারেন। আপনাদের হাতে যদি সময় থাকে অবশ্যই আপনারা কড়াইতে পাঁঠার মাংস বানাবেন। এই মাংসের স্বাদ প্রেসারে রান্না করা মাংসের তুলনায় দ্বিগুণ হয়। ধন্যবাদ।